আসসালামু আলাইকুম। আল্লাহ যাকে ভালোবাসবেন আর যাকে ঘৃণা করবেন এর কিছু নমুনা আল্লাহ দুনিয়াতে দেখাই দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিয়াউর রহমানকে পছন্দ করতেন, তাই তার জানাজা লক্ষ লক্ষ জনগণ হয়েছে এবং কবরটা মানুষের মাঝখানে হয়েছে। তার কবর দেখার জন্য, জিয়ারত করার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। আমাদের বেগম খালেদা জিয়া যদি হাসিনার আমলে মৃত্যুবরণ করত, তাহলে তাকে এখন বর্তমানে যে জায়গায় মাটি দিতেছে এই জায়গায় মাটি দিত না। আল্লাহ যাকে সম্মান করবে ওই সম্মান কখনো কেউ দাবিয়ে রাখতে পারে না। দেখেন, স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তারপরে খালেদা জিয়ার মৃত্যুবরণ হয়েছে, আর তার জানাজাতে লক্ষ লক্ষ জনগণের ভিড়, আর তার কবরটাও মানুষের মাঝখানে হইতেছে। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ জিয়ারত করতে পারবেন। আর বঙ্গবন্ধু বাংলাদেশে অনেক মানুষ ভালোবাসে বঙ্গবন্ধুকে, কিন্তু বঙ্গবন্ধু অরিজিনালি নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ হাসিল করার জন্য কাজ করে গেছেন। বাংলাদেশে বাকশাল কায়েম করতে চাইছে। বাকশালটা হলো কি? বাকশালটা হলো তিনি প্রধানমন্ত্রী থাকবেন, তার মেয়ে প্রধানমন্ত্রী থাকবেন, তার নাতি প্রধানমন্ত্রী থাকবেন, মানে পরিবারতন্ত্র। বাংলাদেশটাকে পরিবারতন্ত্র কায়েম করতে চাইছিলেন। বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারে বঙ্গবন্ধুকে হত্যা করছেন, এবং বঙ্গবন্ধুর জানাজায় মাত্র 7 জন লোক হয়েছে। আর মাটি দিছে কই? টঙ্গিপাড়ায়, মানে গোপালগঞ্জ, যে জায়গায় মানুষ দেখতেও যায় না, কখনো ফুল দিতেও যায় না। আবার শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আইছে। ফিরে আসার পরে আবার বাংলাদেশে বাকশাল কায়েম করতে চাইছে বাপের মতন। তার পরিণতি বর্তমানে দিল্লিতে। অতএব এটা পৃথিবীতে বাস্তব প্রমাণ। আল্লাহ যাকে ভালোবাসবে এই ভালোবাসা কেউ কখনো দাবিয়ে রাখতে পারবে না। সংক্ষিপ্ত কথা বললাম আপনাদের মাঝে।